প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে 2 দিন পর আবারও তোমাদের সাথে যুক্ত হলাম নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা অনেকেই মতামত দিয়েছো মূলধন বাজেটিং এর উপর আরো কিছু লেকচার দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এর উপরে অলরেডি 11টি লেকচার ডেলিভারি দিয়েছি। তো আজকে জাস্ট একটা রিভিশন ক্লাস তোমাদের জন্য নিব। এই রিভিশন ক্লাসের মাধ্যমেই এই মূলধন বাজেটিং এর উপর আপাতত কথা শেষ করে দিব, ঠিক আছে? সে পর্যন্ত তোমরা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে এখানে আর কি কি প্রবলেম অ্যারাইজ হতে পারে। তা আমরা জানি বিগত দিনে প্রিন্সিপালস অফ ফিন্যান্স অর্থাৎ অর্থায়নের নীতিমালা, যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ারে আছো, সেটা অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং অ্যান্ড ফিন্যান্স যে কোনো ডিপার্টমেন্টের জন্য হতে পারে, ইভেন যারা বিভিন্ন প্রফেশনাল কোর্সে আছো তাদের জন্য বিশেষভাবে এটা একটা কি বলবো, অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে, ফিন্যান্সের ক্ষেত্রে বিশেষভাবে তোমাদের কাজে দিবে। সেই জন্যই মূলধন বাজেটিং নিয়ে আমি অনেকগুলো লেকচার ডেলিভারি দিয়েছি। এইচএসসিতে যারা আছো তাদের জন্য ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এখানে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং দুইটা পার্ট আছে। একটা হলো প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। প্রথম পত্র হচ্ছে তোমার ম্যাথমেটিক্স রিলেটেড, সেকেন্ড পার্ট হচ্ছে জাস্ট থিওরিটিক্যাল বিষয়। তো এখানে যারা ইন্টারমিডিয়েট তোমার ফার্স্ট ইয়ার এবং পরীক্ষার্থী আছো তাদের জন্য এটা বিশেষ উপকারী একটি অধ্যায়, কারণ হচ্ছে এর মধ্যে অনেক কিছু শেখার আছে। তো চ্যাপ্টারটা হলো ক্যাপিটাল বাজেটিং। যারা বাংলা ভার্সনে আছো, বাংলায় শুধুমাত্র লিখবে। অবশ্য আমার প্রত্যেকটি অঙ্ক ইংরেজিতে তৈরি করা, সুতরাং ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য বেশ সুবিধা হবে। তো একটা রিভিশন ক্লাস নিয়ে আজকের মতো ক্যাপিটাল বাজেটিং আমি শেষ করব। তো রিভিশন ক্লাসটা কেমন হবে তোমরা একটু দেখতে থাকো। এটা একটা ডিফারেন্ট ম্যাথ নিয়েছি। নীলা লিমিটেড ইজ কনসিডারিং বাইং এ মেশিন কস্টিং টাকা 5,20,000। দ্যাট মিনস নীলা কোম্পানি এই একটা মেশিন ক্রয় করার জন্য বিবেচনা করতেছে 5,20,000 টাকা দিয়ে। দ্য এক্সপেন্ডেড লাইফ অফ দ্য মেশিন is 5 years with a scrap value of টাকা 20,000। দ্যাট মিনস যে মেশিনটা আমরা কিনতে যাচ্ছি সেই মেশিনের লাইফ হচ্ছে তোমার 5 years এবং জীবনকাল শেষে 20,000 টাকা বিক্রি করে পাওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আমি আগেই বলেছি কোনো একটা মেশিন অধিক দিন ব্যবহার করার ফলে তার মূল্যটা হ্রাস পায়, এমনকি তার যে কার্যকর ক্ষমতা সেটা আগের মতো থাকে না, যার কারণে ইচ্ছা করলে এটা আমরা তার লাইফ কাল শেষে অথবা জীবনকাল শেষে এটা আমরা বিক্রি করে দিতে পারি। সুতরাং যে পরিমাণ মূল্যে আমরা বিক্রি করব তার নাম হচ্ছে সলভেজ ভ্যালু, অথবা কেউ বলে স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু ইত্যাদি নামে বলা হয়, যেটা আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে বলেছি। এখানে আরো বলছে ইট উইল অলসো রিকোয়ার টাকা 50,000 অ্যাজ ওয়ার্কিং ক্যাপিটাল। তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য আরো 50,000 টাকা লাগবে ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে। দ্য কর্পোরেট ট্যাক্স রেট ইজ 40%। তো কর্পোরেট ট্যাক্স রেট 40% মানে হলো যে আমরা ট্যাক্স দিব
40%. The expected CFBT for the next 5 years will be টাকা কত 1,50,000, 1,75,000, টাকা 2 লাখ এবং টাকা 2,25,000 and টাকা 2,50,000 রেসপেক্টিভলি। তার মানে ট্যাক্স রেট হচ্ছে 40% আর এক্সপেক্টেড সিএফবিটি মানে কি ক্যাশ ফলো বিফোর ট্যাক্স। নেক্সট 5 years will be টাকা 1.5 লাখ, 1,75,000, 2 একটা হলো 2,25,000 and 2,50,000 রেসপেক্টিভলি। ক্যালকুলেট নেট ক্যাশ বেনিফিট। এখানে শুধুমাত্র একটা রিকোয়ারমেন্ট চেয়েছে, তার নাম হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। তো একটা রিকোয়ারমেন্ট চাইলেও এটা অনেক সময় আমি দেখেছি বিভিন্ন পরীক্ষার মধ্যে চলে আসছে। তো এখানে দেখো একটা টেবিল করা আছে যে ক্যালকুলেশন ফর নেট ক্যাশ বেনিফিট। ইয়ার আছে 1, 2, 3, 4, 5। ইবিআইটি মানে হলো আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো 1,50,000, 1,75,000, 2 লাখ, 2,25,000 আর হলো 2,50,000 টাকা। তো এরপরে ডিপ্রিসিয়েশন যেটা আছে, তো ডিপ্রিসিয়েশনটা আছে দেখো আমরা জানি মেশিনটা যা দিয়ে কিনেছিলাম, কত দিয়ে কিনেছিলাম 5 লাখ। 5 লাখ মানে যা দিয়ে কিনেছি সেখান থেকে যদি স্ক্র্যাপ ভ্যালু থাকে, তো 5,50,000 দিয়ে যদি ক্রয় করে থাকি, 50,000 টাকা স্ক্র্যাপ ভ্যালু থাকলে 5,50,000 থেকে 50 চলে গেছে, থাকে 5 লাখ। ওই 5 লাখকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, প্রত্যেক বছরের অবশ্যই হবে 1 লাখ টাকা। সুতরাং এই 1,50,000 টাকা এখানে 1 লাখ, মানে প্রত্যেক বছরের অবশ্যইটাই হচ্ছে 1 লাখ। অর্থাৎ স্ট্রেট লাইন মেথডে আমরা তোমাদেরকে শিখিয়েছি যে প্রত্যেক বছর অবশ্যই পরিমাণ হবে সমান। ইবিটি মানে আর্নিং বিফোর ট্যাক্স, দ্যাট মিনস ইবিআইটি থেকে, আমি যে ইবিআইটি থেকে আমার ডিপ্রিসিয়েশন বাদ দিয়েছি 50,000 টাকা। তো ক্রোনোলজিক্যালি একইভাবে 1,75,000 থেকে 1,75,000 এইভাবে বাদ দিয়ে আমরা টাকাগুলো পেয়েছি। এখানে একটা জিনিস দেখো, এসভি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল। এই এসভি প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল মানে হলো সলভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল, এটাও একটা ইনকামের মধ্যে পড়ে বিদায় আমরা লাস্ট কলামে এনেছি। লাস্ট কলামে তোমরা দেখে থাকবে সলভেজ ভ্যালুর সাথে ওয়ার্কিং ক্যাপিটালটা যোগ করে দেখানো হয়েছে। তো এবার একটু দেখো যে ইবিটি মানে হলো এটা থেকে বাদ, মানে প্রত্যেকটা থেকে প্রত্যেকটা বাদ দিয়েছি। ইবিটি আর্নিং বিফোর ট্যাক্স 50,000, 75,000, তারপরে 1 লাখ, 1,25,000, 1,50,000। এই টাকাগুলোর উপরে আমি কি করব, ট্যাক্স অ্যাসেস্ট করব 40%। তাহলে 4 পাঁচা কত হয় 20, 20,000। আর এই 75,000-এর 40% হচ্ছে 30,000। 1 লাখ টাকার 40% 40,000, 1,25,000-এর 40% 50,000, 1,50,000-এর 40% হচ্ছে 60,000। এবার আমি ট্যাক্সটা যদি বাদ দিই, 50 থেকে এটা বাদ দিলে 30,000 ইএটি আর্নিং আফটার ট্যাক্স। তো এখানে 30, 45, 60, 75, 90 সবগুলা থেকে আমি কি করেছি, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিয়েছি। বাদ দেওয়ার পরে যা পেয়েছি এই ফিগারগুলো পেয়েছি। এবার কি করতে হবে, আর্নিং আফটার ট্যাক্সের সাথে এই যে ডিপ্রিসিয়েশনটা আছে সেটা আবারও যোগ করতে হবে। তাহলে 1,30,000 এর নাম সিএফবিটি, দ্যাট মিনস ক্যাশ ফলো আফটার ট্যাক্স। এরপরে 45,000 এখানে আছে কত ডিপ্রিসিয়েশন 1 লাখ, 1,45,000 আর এই হলো 60,000, 1 লাখ, 1,60,000। তার মানে ইএটির সাথে ডিপ্রিসিয়েশন যোগ করে এই জিনিসটা আমরা পেয়েছি।
তাহলে আমরা নেট ক্যাশ বেনিফিটের যে একটা টেবিল সেটা আমরা পেলাম। ডেপ্রিসিয়েশনটা কিভাবে বের করেছিলাম সেটা এখানে দেওয়া আছে। অর্থাৎ ওই মেশিন যেটা কিনেছি তার লাইফটা ছিল 5,20,000, কস্টিং মূল্য ছিল কত, 5,20,000, আর সলভেজ ভ্যালু যেটা অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য যেটা সেটা হলো 20,000। তাহলে 5,20,000 থেকে 20 বাদ দিলে 5 দিয়ে ভাগ করলে 1,00,000 টাকা আসে। তো এরকম যে ডিপ্রিসিয়েশন এটা হলো জাস্ট তোমার স্ট্রেট লাইন মেথডে এই ডিপ্রিসিয়েশনটা ক্যালকুলেশন করা হয়েছে। এটা আমরা অনেকবার দেখিয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমাদের টেবিলটি। লাস্ট অফ অল আমরা যে জিনিসটা করব, যে কোনো স্টুডেন্ট যদি মনে করে যে আমি যদি সার্চিং করি আসলে ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে কি কি বিষয়গুলো আমাকে সার্চ করা লাগতে পারে, তো এখানে বলেছি দেখো যে হিয়ার উই হ্যাভ কনক্লুড দ্যাট উই হ্যাভ টু ফাইন্ড আউট, এই তো নেট ক্যাশ বেনিফিট দ্যাট মিনস এনসিবি, নেট ক্যাশ আউটলে দ্যাট মিনস এনসিও, পেব্যাক পিরিয়ড, তারপরে আছে ডিসকাউন্টেড পেব্যাক পিরিয়ড অর্থাৎ ডিপিবিপি, এভারেজ রেট অফ রিটার্ন এআরআর, ইন্টারনাল রেট অফ রিটার্ন আইআরআর, প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স এনপিআই, ক্যাশ ফলো বিফোর ট্যাক্স সিএফবিটি, ক্যাশ ফলো আফটার ট্যাক্স সিএফএটি, আর্নিং আফটার ট্যাক্স ইএটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই যে বিষয়টা মূলধন বাজেটিং এর মধ্যে কতগুলো প্রবলেমকে আমি দাঁড় করিয়েছি। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো যদি কেউ সলভ করার ট্রাই করে তাহলে সর্বোচ্চ তার 2 থেকে 3 দিন সময় লাগবে বিষয়টাকে আয়ত্তে আনার জন্য। তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে। সে পর্যন্ত যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।